আমরা এখন ক্লিন ভিলেজের রাস্তায় আছি। এখান থেকে ক্লিন ভিলেজ যাওয়া হয়, যেটাকে বলা হয় এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, তার নাম ক্লিন ভিলেজ। এখান থেকে দেখা যাচ্ছে কত স্বচ্ছ পরিষ্কার, একটা ময়লা পাবেন না মাটিতে, সুন্দর। এখন যাচ্ছি, দেখা যাক। খাবার হোটেল, নিচের দিকে নামতেছি আমরা, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের দিকে যাচ্ছি। দেখেন অনেক মানুষ। দেখেন সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এই এলাকাটাতে হচ্ছে ম্যারাথন হয় কোন মাসে জানি এখানে একটু ময়লা পাবেন না, দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। ব্যারাম আমরা কোন দিক দিয়ে যাবো? টু স্কাই ভিউ পয়েন্ট। আমরা স্কাই ভিউ পয়েন্টটা দেখে আসি। কি ভাই, এটা হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট যেটাকে বলে। ওই না না এদিকে দেখি আস্তে আস্তে স্কাই ভিউ পয়েন্ট আমরা উঠতেছি। দেখো দেখো জ্যাকফ্রুট। চলো এটা কোন কথা? আমরা ওই যে 30 টাকা দিয়ে স্কাই ভিউ জিন্না পার্কে যাওয়া যাচ্ছে, ওই যে গাছের উপরে বাস দিয়ে ট্রি থাকে না দেখার জন্য। ট্রি হাউস, হ্যাঁ ওই ট্রি হাউস। গুড, আমরা যাচ্ছি না এখানে, আমরা এখন ব্যাক করব। অনেক ক্ষুধা লেগে গেছে, চলেন আমরা যাই। তো সাগর ভাইয়াকে আগে খাওয়াইতে হবে। আমরা হচ্ছে একটা ভিডিও নেব। উঠতে চাইলে উঠো সাগর, আমার এনার্জি নাই উঠার মতো। ভাই আমি উঠতে চাচ্ছি না। বেশি উঠতাম, 10 জন করে উঠায়। 10 জন হয়ে গেছে, এই 10 জন নামলে আবার উঠে যাবে। দাঁড়াও। পাশ দিয়ে সুন্দর করে মাচা করছে, গাছের উপরে বসার জায়গা করছে, দেখুন সুন্দর। আসলে অনেক গল্প শুনেছি এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম সম্পর্কে। আমার ধারণা ছিল হয়তো নামে মুখে বললেও বা কাগজে পত্রে পরিচ্ছন্ন বললেও হয়তো কম বেশি ময়লা পাওয়া যেতে পারে, কিন্তু আসলে অবাক হলাম এখানে এসে। সত্যিকার অর্থেই হচ্ছে ক্লিন ভিলেজ বলা যায়। মানে নট এ সিঙ্গেল, মানে কোনো রকমের কোনো বর্জ্য, কোনো রকমের কোনো প্লাস্টিক, কোনো রকম কোনো বোতল, ময়লা বলতে আমরা যা বুঝি এই ধরনের কোনো কিছু রাস্তার মধ্যে নেই। আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট এরকম হচ্ছে সুন্দর, মানে তাও ইকো ফ্রেন্ডলি ডাস্টবিন দেয়া। ডাস্টবিনগুলো হচ্ছে বাঁশ দিয়ে বানানো। বলতে থাকেন। তো সৌন্দর্য বলতে যা বুঝি, পরিচ্ছন্ন বলতে যা বুঝি, তার একদম উৎকৃষ্ট উদাহরণ বলা যায় এই গ্রামটা, ক্লিন ভিলেজ। আসলে মানে মানুষের যদি সদিচ্ছা থাকে সমাজকে পরিচ্ছন্ন রাখা আসলে সম্ভব। এটার জন্য শুধুমাত্র একটা সদিচ্ছা দরকার। সদিচ্ছা থাকলেই একমাত্র এইরকম সুন্দর, এরকম পরিচ্ছন্ন এটা পরিবেশ রাখা সম্ভব হয়ে ওঠে। ধন্যবাদ এটার পেছনে যারা কারিগর, এত চমৎকার একটা পরিবেশ যারা সৃষ্টি করে রাখছে, তাদের প্রতি
অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনার কথা শুনলাম, আপনার তখন খুব ভালো লাগলো। ভাই এটা কি গাছ ভাই? পাম গাছ, পাম দিতে থাকেন। আমরা ঢুকতে পারবো এখানে? ये क्या है অস্ত্র? দেখি দাও তো একটা ছবি দিলে বাবু, দাও এটা দাও। বসার জায়গা সুন্দর। আমরা টোটালি গ্রাম ঘুরলাম, গ্রাম ঘোরার পর দেখলাম না এক জায়গাও একটা ময়লা দেখতে পেলাম না, পলিথিনের টুকরা বা বোতল, কিচ্ছু কাগজ কিছু দেখতে পেলাম না। এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম আমি কখনো আগে দেখিনি। মোবাইলে দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। এই মোবাইলে দেখেন। 2 লাখ। দেখছেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম আমি আগে দেখিনি। এই জন্য এই গ্রামের নামটা দেওয়া হয়েছে ক্লিন ভিলেজ, যা আমরা সচক্ষে দেখে প্রমাণ পেলাম। আপনারাও দেখুন কি সুন্দর ফ্লাওয়ার, ফুলগুলো দেখুন। আমরা এক জায়গায় দেখলাম অ্যান্ডি হোমস্টার, মেঘালয়ে। মাওলাইনং। আসলে এই গ্রামকে যত দেখতেছি অত মুগ্ধ হচ্ছে, যত দেখতেছি অত মুগ্ধ হচ্ছে। গ্রামের মানুষজন যারা থাকে তারা ঘরের ভেতরে থাকে এবং বাইরে যারা টুরিস্টরা ঘোরাফেরা করে গ্রাম দেখে সারাদিন। দেখেন গ্রামের কিছু কিছু দোকান আছে, দোকানে তারা প্রয়োজনীয় জিনিসপত্র, পানি, চকলেট, আনারস এগুলো বিক্রি করে। লেডিস টয়লেট, টয়লেটটা কত সুন্দর দেখেন। জেন্টস, বাড়িগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন। মা গো মাইরা লেগছি রে। রবার্ট হোমস্টে, মালায়ালাম। ক্ষুদা লাগবে, এমনি তো ক্ষুদা লেগে আছে। শালার কত কিছু খাওয়াইলাম, এগুলোর কোনো। আনারস কত করে? একদম তাজা আনারস ভাই, 50। আর নাই, লাস্ট অর্ডার। আমরা এখন ক্লিন ভিলেজ থেকে বের হচ্ছি, খুব মজা লাগলো। ক্লিন ভিলেজ দেখতে আসলেই ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম।
আসলে কি এখানে না আসলে বুঝতে পারবেন না যে গ্রামটা কতটুকু সুন্দর। এই জন্য আমি বলবো আপনারা আসেন ক্লিন ব্রিজ দেখতে, খুব ভালো লাগবে। এ বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম।